নমস্কার, কেমন আছেন সকলে? আমাদের ছোট সংসার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি প্রিয়া চলে এসেছি। ভিডিও শুরুতেই বলি, আজ আমি তোমাদের একদিনে ঘাটশিলা ভ্রমণের ব্যাপারে কথা বলবো। একদিনে ঘাটশিলাতে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম আর কি কি দেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওর মাধ্যমে। প্রথমে আমরা চলে গিয়েছিলাম ঘাটশিলায় অবস্থিত সুবর্ণরেখা নদী। যদিও নদীটির ব্রিজ সেই সময় ভেঙে গিয়েছিল। এই নদীটি পুরুলিয়া, টাটানগর, ঘাটশিলার উপর দিয়েই বয়ে চলেছে। এর ঠিক পাশে রয়েছে একটি ছোট্ট ঝর্ণা অর্থাৎ ওয়াটারফলস। সুবর্ণরেখা নদীর ঠিক পাশে এই ঝর্ণাটির নাম রাতমোহনা। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বর্ষাকাল অথবা শীতকাল এই দুই সময় তোমরা চলে আসতে পারো এই ঘাটশিলায়। তবে সবসময় যে নদীতে এতটা জল থাকে সেটা কিন্তু নয়। যদিও আমরা বর্ষার সময় গিয়েছিলাম, তার জন্যই নদীতে এই পরিমাণে জল দেখতে পেয়েছিলাম। অন্য সময় গেলে নদীতে ঠিক এতটা জল দেখা যায় না। এরপর আমরা সেখানে কিছু ফটোও তুলে নিই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাস্তায় আস্তে আস্তে এই দাদাটার একটা ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছে, তাই না? এরপর থার্ড আমরা যেই বাড়িটি গিয়েছিলাম সেটি হলো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বাড়িতেই বসবাস করতেন। এখনও মাঝে মধ্যে তার বাড়ির লোকজন সেখানে যাতায়াত করেন। গৌরীকুঞ্জ ওপেনিং টাইম সকাল 9টা থেকে 1টা এবং দুপুর 3টে থেকে 5:30 অবধি। এখানে এন্ট্রি নিতে কোনো টাকা পয়সা লাগে না। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত জিনিসপত্র ও পুঁথি সংরক্ষণ করে রাখা রয়েছে। এমনকি তার ব্যবহৃত বস্ত্রও রাখা রয়েছে। এটি শুধু এক সাহিত্যিকের বসবাসের বাড়ি নয়, এটি এক চলমান ইতিহাস, এক জীবন্ত স্মৃতিচারণ। এখানে বসে তিনি লিখেছিলেন পথের পাঁচালী, আদর্শ হিন্দু হোটেল, পথের দাবি, অপুর সংসার। এমনকি ঘাটশিলায় তখনকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল সেটিও তিনি তার আরণ্যক নামক একটি বিখ্যাত বইতে ফুটিয়ে তুলেছেন। গৌরীকুঞ্জ নামটি এসেছিল তার স্ত্রী গৌরীদেবীর নামে। তার স্মৃতিচারণের অমর করে রাখতেই এই নামকরণ।
গৌরীকুঞ্জ থেকে কিছুটা দূরত্বে আমরা চলে গিয়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি সংসদ ও এক নাট্যমঞ্চ, যার নাম বিভূতি মঞ্চ। এরপর সেখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ধারাগিরি ওয়াটারফলস। তবে মজার বিষয় কি জানেন, এই ফলসটি যেতে হলে জলের উপর দিয়ে পায়ে হেঁটেই কিন্তু যেতে হবে। ধারাগিরি ওয়াটারফলসের রাস্তাটা বেশ অনেকটাই ছোট, তাই পায়ে হেঁটে আমাদেরকে 15 থেকে 20 মিনিট মতো যেতে হয়। আগে ফলসটা দেখে নাও, তারপরে রাস্তাটা তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা জায়গা, আশা করি কেউ এখানে এসে হতাশ হবেন না। এই ফলসের চারিদিকে রয়েছে গভীর জঙ্গল, আর পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে জলধারা ঝরে পড়ছে।
শুরুতেই বলেছিলাম ধারাগিরি ওয়াটারফলসের রাস্তাটা প্রায় 15 থেকে 20 মিনিটের। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে এত সুন্দর একটা ওয়াটারফল, জাস্ট ওয়াও। তবে জঙ্গলের মধ্যে গিয়ে আসবার সময় ছোটোখাটো চায়ের দোকান দেখা যায়। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ি জঙ্গলের রাস্তা থেকে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল বুরুডু লেক। তার আগে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা সেটা এক ঝলক দেখে নাও। বুরুডু লেকের জাস্ট অসম্ভব সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ, কারণ সেই সময় বর্ষাকাল, তো নদীর জলও ভরা ছিল। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এরপর সেখানকার হোটেলে দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখি এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে নাকি হাতিও চলাচল করে। তবে যাই হোক, এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো চিত্রকূট পর্বত। এখানে পাহাড়ের উপরে বড় বড় পাথরের গায়ে সাদা রং করে তার উপরে বিভিন্ন দেবদেবীর চিত্র অঙ্কন করে রেখেছে স্থানীয় মানুষেরা, যা চিত্রকূট পাহাড়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। পাহাড়ের উপরে রয়েছে একটি নির্জন শিব মন্দির। শিব মন্দির দেখে আমরা চলে আসলাম পাহাড়ের চূড়ায়। ভূগোলে এই চিত্রকূট পর্বতের কথা উল্লেখিত রয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম সেখানকার বিখ্যাত উল্লেখযোগ্য মন্দিরে। সেটি হলো রুক্মিণী মাতার মন্দির। কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকায় আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, তাই বাইরে থেকে মন্দিরটা দর্শন করতে হলো। পর আমরা ঘাটশিলা স্টেশনের উদ্দেশ্যে রওনা করি। প্রথমে বলেছিলাম একদিনের ট্যুর প্ল্যান। একদিনের এই ট্যুর প্ল্যানটা তোমাদের কেমন লাগলো সকলে জানিও। কিন্তু তোমরা চাইলে আমার মতো একদিনের ছুটি কাটাতে চলে আসতে পারো ঘাটশিলা। পুরো ভিডিওটা দেখার জন্য সকলের কাছে আমার অনুরোধ রইল। সকলে ভালো থেকো আর আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। বাই বাই, ভালো থাকো সকলে।